মাসালারে মারতে মারতে জান শেষ আর মার। আচ্ছা আমরা নিজে রাজার বাড়ির সামনে আছি, এটা ভিতরে তালা মারা, কেমনে যাবো? যাবো সমস্যা নেই, যাবো গিয়ে ভিতরে যাবো। এখন আমরা অনেক ফুল গাছ আছে এটার ভিতরে। কই বাইক না ঢুকে গেছো তুমি? ঢুকো ঢুকো। হ্যাঁ ওই এই যে এই জায়গাতে জবা ফুল আছে, মানে সাদা জবা ফুল নাকি লাল। জুতা জুতা নিয়ে রেখেছে, হ্যাঁ জুতা রেখে দিই, নাইলে আবার ব্যাট দিবি কে দিয়ে একটা কথা কয়ে লাইলে সমস্যা। এখানে মানুষ এমনি জুতা পরে না, আমি জুতা পরে আড়ি, তারপরও চিল্লাচিল্লি করে। ওরে বাইরে ভাই, এটা হলো গাঁদা ফুল না, এটা হলো আমি ফুল। এটা কি রাজার বাড়ি সেলিম? একজন অলি রাজা। ও এটাও মাজার? হ্যাঁ বাপরে, রাজপ্রাসাদের মতন করে থে দিছে। হ্যাঁ হ্যাঁ, তার বিদায় নেওয়ার আগেই তিনি এটা করে রাখছেন। তাহলে তো ভালো হয়েছে। এনে কি বাস করতো নি? না, আগে বাস করতো না, তিনি থাকতো আরেক জায়গায়, চিটাং শহরে থাকতো। তার তারপর বিদায়ের আগেই তিনি এই রজাটা করে গেছেন, জানি তার বিদায়ের পরে যেন তাকে এখানে সমাধি করা হয়। ও আগে থেকে ভুলে গেছি যে আমার আগে থেকে নিজেই করে গেছে, নিজের হাতেই করে গেছে। তাহলে আগে কি ই আছে যে আমরা ডাইন পাশে ডাকে, হ্যাঁ ভিতরে যাওয়া দরকার নেই, বাইরে। হ্যাঁ হ্যাঁ না না ভিতরে যাওয়ার দরকার নেই। একটা ছবি তুলে নিলাম। আগে এখানে দাঁড়ায় কত ছবি তুলছিলাম। ফুল গাছ আছে, এই যে কেজি নিয়ে ফুলটা ছিড়ালাইছে। অপা এটা যা দলে কবু, যেটা আমি ছিঁড়ছি, এটা ধরা যাবো না। চলো নদীর পুকুর আছে, পুষ্করিণী আছে, আমরা গোসল করবো আজকে। কি পুষ্করিণীতে নাকি? পুষ্করিণীতে গোসল করুন, সমস্যা নেই। না পুষ্করিণীতে গোসল করা যায় না, পুষ্করিণীতে আপনি সাঁতার পারেন না? সাঁতার পারি, আমি পারি না। পুষ্করিণীতে কেমন দিনে লাগে, মানুষজন অনেক বেশি, শরম লাগে। বেটা মানুষ আবার এই যে আমরা আইছিলাম, আমরা ছবি টবি তুলতাম আগে, এখন তো কাজ হয়েছে। ওই পুষ্করিণীর ভিতর তো অনেক গোলাপ ফুল দেখা যাইতেছে। হ্যাঁ, এই জায়গা সুন্দর একটা জায়গা। ওয়াও, এই জায়গাতে তো গোসল করলে গোসল করতে, এই জায়গাতে কেউ নাই। আচ্ছা তাইলে আমনে ওই যে গোলাপ ফুল, পানির গোলাপ। না এটা কি অটো পানি পড়তেছে? এটাও ভালো পানি, বাপ রে, সব জায়গাতে অটো পানি। হ্যাঁ হ্যাঁ এই সাবানও রেখে গেছে, কেটে দিন আমরা। বসমে যাইতে পারবো, আমিও এখন প্ল্যান আছে একটু। অবশ্যই অবশ্যই তুমি যাও, আমি এইগুলি একটু পরিচর্যা করি। এক সময় এখানে আসলে দরবার অনেক, মানে 18 শতাব্দীর দিকে দেখা। না সমস্যা নেই, আমি গ্রামে বলা, আমি পিছ লাগাম না। আরে বুঝছেন, মানুষের পানির কষ্ট দিত, মানে পানি দিত না। পরে ওই যে আহমদুল্লাহ বাবা রজা, যার রজাতে কিতাব দেওয়া, তিনি কি করছে, পাহাড়ে যায়া একটা পাইপ দিয়ে বলছে এই পানি বাইরে, এই যে পানি বের হয়, এখনো প্রতিটা জায়গায় পানির ঢল নেমা যায়। পানির ঢল নামে, এটির কোনো মুখ নাই, বন্ধ করার সিস্টেম নাই, খালি পানি। পাহাড়ি পানিগুলো এই পানিগুলি আহে কই থেকে আর যায় কই? এই পানিগুলো পাহাড় থেকে ইয়ার থেকে আসে। ওই 18 শতাব্দীর সময় যে তিনি কেরামতি দিয়ে গেছে, পানি কষ্ট আর কি করে না। ওই তিরি বাইরে ভাই, আরেকটু তো গেছিলাম গ্রামে পোলাইয়া। এই ফুলের তো একটা ছবি তোলাই লাগে, কিন্তু কোন দাজা তুলুম? ওই যে আরেকটা, ওই যে আমি ফুলের উপরে দেখছো, এটা কি ফুল? মাই ফুল। আর ওই ফুলটা দূরে একটা ছবি দিলাম। কোন দিকে যাম? যাওয়ার তো রাস্তা দেখতেছি না, এদিক দিয়ে যেতে পারব না। কেমন তুলে এখন? তাহলে আর কি কি ওই ভিতরে ঢুকে আছে গা? আমার টোটো কলের পানি হাত দিয়ে লাড়াচাড়া করি, এই কল বন্ধ করার কোনো সিস্টেম নাই, খালি পানি পড়তেই থাকে, খালি পড়তেই থাকে। ওই পানি এই তেরে যা, বুঝে গেলাম। অবশ্য পানিগুলো ভালোই, অটোমেটিক, ওইগুলোর কোনো চাবি নেই বন্ধ করার।
আল্লাহ করে হেদায়েত করুক, এরা যে কোন ভুলের ভিতরে আছে আল্লাহ মাবুদি জানে। আচ্ছা, এই বাসাটা একটু ভিডিও করি। এইটাও তালামারা, এই যে ভিতরের অবস্থা, সিঁড়িতে বসা যেত সুন্দরভাবে। ছয় মিনিট হয়ে গেছে ভিডিও, এবার ক্লোজ করে দিই। ডাব আছে রে বাবা, রে বাবা, ডাব খাওয়া যেত অনেক। এই শাপলা ফুলগুলির ছবি তুলতে পারি নাকি? ক্যান্সেল করে দিই, বাই।